জনপদ, জনপদ থেকে শহর, শহরের ভাজে ভাজে কিছু গল্প, জীবন ও জীবিকার গল্প, প্রতিদিনের ব্যস্ততায় ছুটে চলার গল্প। এই ধেয়ে চলার মাঝেই যখন ক্লান্তি ভর করে দেহ মনে, তখনই একটু অবকাশ খুঁজে নিতে ইচ্ছে করে। কিন্তু স্বাদ থাকলেও সময় বা সাধ্যের অভাবে সবসময় দূরে কোথাও থেকে ঘুরে আসা সম্ভব হয় না। কিন্তু ইচ্ছে করলেই যে কোনো ছুটির দিনে একদিনের ভ্রমণ করে আসা যায় আশেপাশের কোথাও থেকে। আজ আপনাদের নিয়ে যাব এই ব্যস্ত রাজধানীর একেবারেই কাছে এরকমই একটি অবকাশ যাপনের জায়গায়। শহরের উপকণ্ঠেই গড়ে ওঠে উপশহর। সেই উপশহর গড়ে তোলার লক্ষ্যেই পূর্বাচলে গড়ে উঠেছে ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে। এটি বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন একটি সড়ক। মূলত এই সড়কের সৌন্দর্য উপভোগ করতেই মানুষের আনাগোনা শুরু হয়েছিল। বিশেষ করে সন্ধ্যার পর এই সড়কের সৌন্দর্য আলাদা করে ধরা দেয় এখানে ঘুরতে আসা মানুষের মনে। ৪০০ বছরের পুরানো এই শহর এই সড়কের মাধ্যমেই যেন পাড়ি জমিয়েছে বিশ্ব সভ্যতার পরবর্তী ধাপে। শহরের যান্ত্রিক জীবনের একঘেয়েমি কাটাতে এবং জীবনের একটু স্বস্তি খুঁজে নিতে, একটু হারিয়ে যেতে বেছে নিতেই পারেন এমন একটি প্রকৃতিময় জায়গা। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শহরের খুব কাছে, প্রকৃতি ঘেরা দারুণ একটি বিনোদন কেন্দ্র, নাম নীলা মার্কেট। এই নীলা মার্কেটে এসেই দিনভর কাটিয়ে দিতে পারেন সুন্দর একটি মুহূর্ত। প্রিয়জনকে নিয়ে যে কোনো ছুটির দিনে চলে আসতে পারেন এমন একটি জায়গায়। মূলত ৩০০ ফিট ঘুরতে আসা মানুষজনকে কেন্দ্র করেই এখানে গড়ে উঠেছিল ছোট্ট একটি গ্রামীণ বাজার, যার নাম নীলা মার্কেট। এই মার্কেটটি আসলে কোনো স্থায়ী স্থাপনা নয়, অনেকগুলো ছাউনি দেওয়া দোকানের সমন্বয়ে গড়ে উঠেছে এই বাজার। এখানে খাল বিল নদী থেকে আহরণ করা দেশীয় মাছের পাশাপাশি মেলে টাটকা সবুজ শাকসবজি, আর আছে মুখরোচক খাবারের দোকান। এই কারণেই মূলত এই বাজারটি ভ্রমণ পিয়াসীদের কাছে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছিল। দর্শক, খাবারের কথা উঠতেই মনে পড়ল এখন লাঞ্চের সময়, আর আমাদের পেটের ভেতরও কেমন চুঁচু করছে। পূর্বাচলের এই নীলা মার্কেটে মানুষ মূলত আসে দুপুরের খাবার খেতে, আর আমরাও যেহেতু দুপুরে এসেছি তাই দুপুরের খাবার না খেলে তো আর হয় না, তাই চলে এলাম একটি রেস্টুরেন্টে। দেখি এখানে কি কি খাবার পাওয়া যায়। এখানে একেবারে দেশীয় বাংলা খাবার থেকে শুরু করে চাইনিজ সব ধরনের রেস্টুরেন্টই আছে, তবে লাঞ্চের জন্য বাংলা খাবারই বেস্ট। আমার নাম মোহাম্মদ শরীফ। একটু শরীফ ভাই বলবেন তো কোন কি কি খাবার আছে এবং দাম কেমন একটু যদি বলেন। আমাদের এখানে ভর্তার আইটেমগুলো 30 টাকা। ভর্তার আইটেমগুলো 30 টাকা। ভর্তা কি কি ভর্তা আছে এখানে দেখা যাচ্ছে? হলো পটল ভর্তা। পটল ভর্তা, এটা বরবটি ভর্তা। বরবটি? জি, বরবটি। আচ্ছা, এটা হলো ভেন্ডি ভর্তা। ভেন্ডি মানে ঢেঁড়স? ঢেঁড়স ভর্তা। এটা পেঁপে ভর্তা। পেঁপে ভর্তা। এটা করলা ভর্তা। করলা ভর্তা। এটা কচুমুখী ভর্তা। কচুমুখী ভর্তা। কলার ভর্তা। কলার ভর্তা। ডাল ভর্তা। ডাল ভর্তা। এগুলো কি? এগুলো কি ভাজি? এটা চিংড়ি মাছ দিয়ে মূলার শাক। মূলার শাকে ভাজি। বাহ, দারুণ খাবার।
দেখছি নিচে এগুলো একটু দেখি, তারপরে নিচে কি কি আছে? এটা এটা হলো চাপা শুটকির ভুনা, চাপা শুটকির ভুনা, এটা লইট্টা শুটকির লইট্টা শুটকির ভুনা, এটা মাছের মাথা দিয়ে পুঁই শাক, মাছের মাথা কোন মাছের? কি মাছের? এটা হলো নলা মাছের মাথা, নলা মাছের মাথা পুঁই শাক, এটা এটা হলো মলাই মাছ, মলাই মাছ। আচ্ছা, মলা মাছ। এটা হলো বড় বাইং মাছ, বাইম মাছ, বাহ, বাইম মাছও পাওয়া যায়। এটা এটা হলো চিংড়ি, দেশি চিংড়ি, ইসা যেটাকে বলে। ইচা যেটাকে বলে, হ্যাঁ, এটাও দেশি ইচা, ইচা। লাউয়ের দিয়ে, লাউ দিয়ে ইসা। আচ্ছা, এটা হলো মেজবানি, মেজবানি মানে গরুর মাংসের মেজবানি। গরুর মাংসের মেজবানি, এটা হাঁসের মাংসের ভুনা নাকি? হাঁসের মাংস রসালো আছে। মশলা নতুন লাউ, হ্যাঁ, দারুণ দারুণ। এই হাঁসের মাংসগুলো বাটি কত এগুলো? 5 পিস 250 টাকা, 5 পিস 250। আর এগুলোর দামগুলো তো কিন্তু বলেন না, যাই স্যার সব মানে হ্যাঁ, ন্যায্য মূল্যেই, মোটামুটি রিজনেবল মূল্যে পাওয়া যায়। আচ্ছা, আমরা তাহলে আমাদের একটা ভর্তা সহ আপনার মাছ 2 পিস যেহেতু দেখতেছি, আপনি মাছ দিয়ে দেন, আর ভর্তা সহ আর কিছু সবজি নাকি? সবজি দিয়ে আমাদেরকে একটা মেনু দিয়ে দেন দুপুরে। হ্যাঁ, দুপুরের এই সময়টাতে দর্শনার্থীদের ভিড় একটু কম থাকে, তাই রেস্টুরেন্টগুলো অনেকটাই ফাঁকা। তারপরও আমাদের মতো অনেকেই এসেছেন এখানকার টাটকা শাকসবজি আর মাছের স্বাদ নিতে। বন্ধুরা, জামাই ষষ্ঠীর কথা অনেক শুনেছেন। জামাই ষষ্ঠীতে জামাইকে অনেক রকমের খাবার দেওয়া হয়, তো তেমনই জামাই ষষ্ঠীর একটি স্বাদ নিতে বা মজা নিতে বা সেই তৃপ্তিটা নিতে আপনারা কিন্তু চলে আসতেই পারেন এই নীলা মার্কেটে। দেখুন, আমাকে কত রকমের খাবার দিয়েছে, আমি জাস্ট গুনবো, আমি সব খাবারের নাম জানবো না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, প্রায় 20 রকমের খাবার। এরকম 20 রকমের খাবার আমার জানার মতে জামাইরা কবে শ্বশুর বাড়িতে খেয়েছে আমার জানা নেই, তবে এখানে এসে সেই মজাটা আপনারা নিতেই পারেন। খাবার সময় সবাই ভর্তা দিয়ে শুরু করে, আমি মাছ দিয়ে শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহ। কিন্তু একটা কথা বলি, এখানে একটা জিনিস আমি খেয়াল করলাম, আমি অবাক হলাম। এই নীলা মার্কেটের পাশে কিন্তু একটি নদী, এবং নদীতে টাটকা অনেক মাছ পাওয়া যায়। নীলা মার্কেটের অসংখ্য আইটেমের ভিতর মাছের আইটেম একেবারে কম। আমরা যখন এই হোটেলে আসলাম তখন মাছ বলতে এই মাছটাই শুধু ছিল, এটা মেবি তেলাপিয়া মাছ। আপনারা যখন আসবেন নদীর পাশে বসে টাটকা টাটকা মাছ দিয়ে খাবার ট্রাই করবেন। পাশাপাশি এই বাজারে বেশ কিছু দোকান গড়ে উঠেছে। যেখানে বিভিন্ন তৈজসপত্র, হাঁড়ি পাতিল বা কুটির শিল্পের বিভিন্ন সামগ্রী, খেলনা এবং শৌখিন জিনিসপত্রের পসরা সাজানো থাকে। ঘুরতে আসা মানুষদের কাছে অন্য রকমের একটি আকর্ষণের জায়গা এই দোকানগুলো। সময় গড়ানোর সাথে সাথে এই দোকানগুলোকে ঘিরে অনেকটা মেলার মতো আবহ তৈরি হয়। এ যেন 12 মাস ধরে চলতে থাকা এক গ্রামীণ মেলা। নীলা মার্কেট শুধু যে খাওয়ার জন্য মানুষ আসে তা কিন্তু নয়, এখানে বিনোদনেরও যথেষ্ট ব্যবস্থা রয়েছে। এই যেমন রয়েছে এরকম একটা ওপেন পার্ক, যেখানে শিশুদের জন্য যেমন রাইডস রয়েছে, বড়দের জন্য রয়েছে একটা বিনোদনের বিশাল সমাহার। বিনোদনের জন্য নাগরদোলা, চরকি, দোলনা, ছোট ট্রেন সহ অনেকগুলো রাইডস রয়েছে এই উন্মুক্ত বিনোদন পার্কে। বিশেষ করে এই বড় চরকিটি এখানকার সব রাইডগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয়। এটিতে চেপে উঠে যাওয়া যায় অনেক উপরে।
এখানকার এই রাইডসগুলো শিশুদের জন্য তো বটেই, বড়দের জন্য আনন্দের এক অন্যতম অনুষঙ্গ। বন্ধুরা, আমরা নীলা মার্কেটের অনেকে আসে খেতে, কিন্তু এখানে একটা বিনোদন পার্ক আছে যেটা অনেকে জানে না। আমিও আসলে সত্যি নতুন দেখলাম। তো এই বিনোদন পার্কে অনেকে এসেছে, আসলে খোলা একটি বিনোদন পার্ক, অনেকে এসেছে, আমরা তাদের সাথে একটু কথা বলবো। আপনারা কোথা থেকে আসছেন? আমরা হচ্ছে একটা কোম্পানি থেকে আসছি। আমাদের কোম্পানির নাম হচ্ছে নীলাচল সিটি অ্যাগ্রো লিমিটেড। তো ওখান থেকে আমরা জাস্ট টাইম পাস করার জন্য টাইম পাস করতে। এটা কি অফিস থেকেই চলে আসছে? অফিস থেকে জাস্ট আড্ডা দেওয়ার জন্য? প্লাস হচ্ছে আমাদের কলিগ, আমাদের ভাই, তার বার্থডে। আচ্ছা, কার বার্থডে? ভাই একটু আসেন 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 আসেন। আচ্ছা, ভাইয়ের বার্থডে। আচ্ছা, আপনাকে আমাদের ভিজুয়াল ভিডিওর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের। আপনি বহু বছর বাঁচেন, মানুষের সাথে বাঁচেন, মানুষকে ভালোবেসে বাঁচেন। আচ্ছা, আরও যারা আসেন, আপনারা কতজন বন্ধু আসছেন আপনারা? আমাদের স্যার, আমাদের আচ্ছা, আপনাদের স্যার, আর আমরা সবাই কলিগ। আচ্ছা, আপনারা সব মূলত আসছেন কলিগ সবাই। আমাদের আরো একজন কলিগ আছে, উনি একটু ঢাকার বাইরে। বাহ, এই যে ব্যাপারটা যে কলিগদের সাথে কলিগদের যে বন্ডিং, এমডি আসছে একবার সব কলিগকে নিয়ে বিনোদন করতে, এন্টারটেইন করতে, এটা দরকার, তাই না? হ্যাঁ, আজকে একটু কর্পোরেট সেক্টরে বেশ করে, প্লাস আমাদের এক কলিগের জন্মদিন, সবকিছু মিলে আমরা একটু ব্যাটে বলে আর কি, ব্যাটে বলে চিল করতে আসছেন। মোটামুটি সবাই একই জায়গার, মূলত একটা একই কোম্পানির এগ্রো বেসড কোম্পানি। এটা প্রথম আসছেন নাকি আগে আপনাদের আসা হয়েছে? মাঝে মাঝেই বের হই, আমরা সবাই মিলে একটু আড্ডা রিফ্রেশমেন্টের জন্য বের হই মাঝে মাঝে। আমাদের প্রজেক্টটাও খুবই চমৎকার। আমরা হচ্ছে এগ্রো প্রজেক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আম বাগান, মাল্টা বাগান নিয়ে কাজ করছি আমরা। বাহ বাহ। তো এটা একটু ডিফারেন্ট, বাংলাদেশে বলা যায় আমরা নিউ। আমরা এটা 3 কাঠার একটা প্লট করে আমরা এটা সেল করে দিচ্ছি আর কি। বাহ। তো বাগান সেল করছি, প্লাস এটা দেখাশোনা আমরাই করছি। ক্লায়েন্টকে যারা খুবই বিজি তাদের জন্য আমরা কাজ করছি আর কি। কেমন এনজয় করছেন? আমরা অনেক সবাই ভালো, সবাই সেজে গুজে আসছে দেখেন। আচ্ছা, সেজে গুজে আসছে। আমরা মাঝে মাঝে ট্যুরেও যাই। আমরা এর আগে রিসেন্ট সাজেক থেকে ঘুরে আসলাম। আমরা একটু রিফ্রেশমেন্ট পছন্দ করি। আপনাদের এই নীলাচল এগ্রো না? জি। নীলাচল এগ্রোর প্রতি আমাদের অনেক অনেক শুভকামনা থাকলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদেরকেও ধন্যবাদ জি, যে আমাদের এইভাবে মানে সুযোগ দেওয়ার জন্য। জি জি, আপনাদেরকে ধন্যবাদ। টাটকা খাবারের স্বাদ নেবার পর টাটকা কাঁচা সবজি, মাছ বা দেশি মুরগিও সংগ্রহ করতে পারেন এই বাজার থেকে। কারণ শহুরে জীবনে এই ধরনের টাটকা জিনিস পাওয়া মুশকিল। পূর্বাঞ্চলের এই নীলা মার্কেটে এসে দুপুরে খাওয়ার পরে যদি বিকেল পর্যন্ত সময় আপনাদের দেওয়া সম্ভব হয়, তাহলে অবশ্যই পেয়ে যাবেন এরকম টাটকা কিছু লোকাল সবজি। কাকরুল না? কাকরুল একটা পুঁই শাকের গোটা না? হ্যাঁ, অদ্ভুত জিনিস এগুলো, দেখা যায় না কিন্তু। পুঁই শাকের গোটা যেখানে সেখানে পাওয়া যায় না। চিচিঙ্গা না? চিচিঙ্গা কত করে এগুলো? 80 টাকা কেজি। দাম একটু মনে বেশি না টাটকা এই জন্য? আচ্ছা, ঢেঁড়স কত করে? 40। সব কি যেটাই নেবো হাত দিলে 80 এরকম কিছু? করলা জানে না, এই দোকানদার হইলে হবো 100। বাহ, আরে বাবা। টাটকা সবুজ সবজি বা ফলমূল এই সবই আসে পার্শ্ববর্তী রূপগঞ্জের গ্রামীণ জনপদ থেকে। যে পণ্যগুলোর প্রায় সবই গাছ থেকে সংগ্রহ করা হয়েছে বড়জোর 4 থেকে 5 ঘন্টা আগে। স্বাভাবিকভাবেই তাই এগুলোর স্বাদে একটু ভিন্ন মাত্রা থাকেই। এ কারণেই এখানকার কাঁচা বাজারের প্রতি শহুরে মানুষের একটা আলাদা আকর্ষণ থাকে। এই সুযোগেই মনে হয় ব্যবসায়ীরা চড়া দাম হাঁকিয়ে বসেন। এগুলো এখানকারই না? এটা কেটে দিচ্ছেন যাতে মনে হয় যে এখানকার। আনছেন তো কিছুক্ষণ আগে। এখানে মানুষ মূলত সবজি কিছু মাসে বিচারে, কিন্তু আসলে কালার দেখলে বোঝা যায় না। এটা কিছুক্ষণ আগে, এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, বলা যায় কালার মানে আজকে দুপুরে মনে হয় এটা নামাইছে, তাই না? এখানে সবজির দাম একটু বেশি। আচ্ছা, আমার মনে হচ্ছে একটু বেশি। আপনার কেন বেশি? বেশি হলো খাওয়ায় অনন্ত বেশি পালা।
মানে এটা কি ওই যে টাটকা বেশি কারণ ভাইও দেয় টাটকার কারণে? আপনি ওখানে নিয়ে খাইয়ে এটা দিতে পারবেন। না এটা বুঝতে পারছি, না এটা বেশি হওয়ার কারণ কি টাটকা, এই জন্য আপনারা একটু বেশি নেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বেশির মাত্রা আছে তো, তোমরা তো মাত্রা ছাড়া আগে হ্যাঁ তোমরা এটা মনে করো না যে এখানে যারা আসছে তারা বাংলাদেশের আর কোথাও যায় না, না সব জানে, দাম জানে, সেটাই বললাম। সেটাই যে আমার মানে মহল্লার গলিতেও কিন্তু এর চেয়ে দাম কম। হ্যাঁ মহল্লার গলিতে বলতেছি, আর কারণ বাজারের হিসাব তো আলাদা। ভালো লাগে দেই না। তোমরা তো এখান থেকে আর বাইরে যাচ্ছ না, কিন্তু বাইরের লোকজন তো এখানে আসে। হ্যাঁ বাইরের লোকজন এখানে আসে। আচ্ছা আচ্ছা, এটা কি? হ্যাঁ ব্যবসাটা তো ধর এটা কি কি এটা? বেলুম্বা। বেলুম্বা, এটা কি সবজি? ও আচ্ছা, টক লাগে না? আচার বানায়। ও আচ্ছা আচ্ছা, ওই যে আম ডাল খাই যেভাবে, ও মানে আমের বিকল্প হিসেবে এটা। এটা কি? আমার এটা চল্লিশ। এটা দুধকষি না কি? এটা কি কি বলেন আপনার? ধুন্দুর। ধুন্দুর এটা উত্তরবঙ্গে বলে দুধকষি, তাই না?